আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ভারতে মোদি ও তার দল বিজেপি বারবার ক্ষমতায় আসছে, তার অন্যতম কারণ হচ্ছে হিন্দু জাতীয়তাবাদী আদর্শ বা হিন্দুত্ববাদী চেতনা। এই আদর্শের উগ্র সমর্থকরা ভারতে একটি হিন্দু ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, যেখানে হিন্দুদের চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষায় অগ্রাধিকার পাবে। নরেন্দ্র মোদীর সরকার ও বিজেপির উগ্র হিন্দু জাতীয়তাবাদী আদর্শ ভারতের মুসলমানদের পাশাপাশি দেশটির উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্যে বসবাসরত উপজাতীয় গোষ্ঠীগুলোর উপরও বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে মণিপুর রাজ্যে সংখ্যালঘু খ্রিস্টান কুকি উপজাতীয় জনগোষ্ঠীর সাথে সংখ্যাগুরু মেইতেই হিন্দুদের চলমান সংঘাত বিজেপির এই হিন্দুত্ববাদী চেতনারই ফসল। এ নিয়ে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। নরেন্দ্র মোদীর গত এক দশকের শাসনামলে ভারতের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন আগের চেয়ে বেড়ে গেছে বহুগুণে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ গত 14 আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 63% ভাষণ ছিল ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টিকারী। গত 16 মার্চ নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর জনসভায় মোদির দেয়া 173টি ভাষণ বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, 173টির মধ্যে 110টি ভাষণে মোদি ইসলাম ভীতি নিয়ে মন্তব্য করেছেন। সংগঠনটি মনে করে বিজেপির শীর্ষ নেতৃত্ব ধারাবাহিকভাবে এ ধরনের ঘৃণা সৃষ্টিকারী মন্তব্য করায় ভারতে মুসলমান ও খ্রিস্টান এই দুই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বেড়ে গেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্যের উপজাতি অধ্যুষিত কয়েকটিতে খ্রিস্টানদের সংখ্যা বেশি। এসব রাজ্যে বিজেপির হিন্দুত্ববাদী নীতির কারণে নতুন করে জাতিগত বিরোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। এর মধ্যে মণিপুর রাজ্যে হিন্দু মেইতি ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে সৃষ্ট সহিংস পরিস্থিতি ক্রমেই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিজেপির সমর্থকরা মনে করেন, নরেন্দ্র মোদী সরকার এর আগেও এই রাজ্যের জাতিগত সংঘাতকে শক্তভাবেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এবারও একইভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে তারা। অন্যদিকে সরকারের সমালোচকরা বলছেন, মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রধান সম্পাদক ও লেখক শেখর গুপ্ত মনে করেন, বিজেপি তার জাতিগত বা সাম্প্রদায়িক পরিচয়ের রাজনীতি বা হিন্দুত্ববাদী আদর্শ উত্তর পূর্ব ভারতেও কার্যকর করতে মরিয়া। মণিপুরের বর্তমান জাতিগত সংঘাতের মূল কারণ বিজেপির এই হিন্দুত্ববাদী নীতি। এই রাজ্যে সংখ্যালঘু কুকিরা তাদের জাতিসত্তার ক্ষুদ্র শক্তি নিয়ে সংখ্যাগুরু মেইতেই হিন্দুদের বিরুদ্ধে যে লড়াই নেমেছে, তা বিজেপি হিন্দুত্ববাদী আদর্শের প্রবল শক্তি দিয়ে দমন করতে চাইছে। বিজেপির কৌশল ও নীতি মণিপুরে এখনও পর্যন্ত কাজ দেয়নি, বরং রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। তারপরও ক্ষমতাসীন দলটি তাদের সেই নীতি নিয়েই পড়ে আছে। বিজেপি মনে করে, কংগ্রেস তাদের কয়েক দশকের শাসনামলে উত্তর পূর্ব ভারতের উপজাতি অধ্যুষিত কয়েকটি রাজ্যে আত্মপরিচয়ের রাজনীতি অনুসরণের ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের এই ব্যর্থতা এসব রাজ্যের পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে গেছে। সাংবাদিক শেখর গুপ্ত বলেছেন, তিনি বিজেপির মূল সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর উত্তর পূর্ব ভারতে অতীতে কাজ করা বেশ কিছু সিনিয়র নেতার মুখ থেকে এ ধরনের বক্তব্যই শুনে এসেছেন। বর্তমানে বিজেপি ও সরকারের সাথে সংশ্লিষ্ট কয়েকজন নেতাও কংগ্রেসের ব্যাপারে এমন মনোভাবই প্রকাশ করেছেন। তাদের মূল কথা হচ্ছে, কংগ্রেস কখনোই উত্তর পূর্ব ভারতের আগুনকে আগুন দিয়ে মোকাবেলার নীতি অনুসরণ করেনি। এর ফলে এই অঞ্চলের উপজাতীয় গ্রুপ ও খ্রিস্টান মিশনারিগুলো তাদের শক্তি বাড়াতে সক্ষম হয়েছে। সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোকে দমন করতে অতীতের কংগ্রেস সরকার কখনোই শক্তি প্রয়োগের নীতি অনুসরণ করেনি, বরং রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার সুযোগ করে দিয়েছে।
কংগ্রেসের এই ভুল নীতির কারণে উত্তর পূর্ব ভারতে জাতিগত বিরোধ ও বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মনে করেন আরএসএস ও বিজেপির কিছু নেতা। কংগ্রেসের বিরুদ্ধে তাদের অভিযোগ হচ্ছে এই দলটি দীর্ঘদিন কেন্দ্রে ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকতে হিন্দুত্ববাদ ও বৃহত্তর হিন্দু জনগোষ্ঠীর জাতীয় ইচ্ছাকে সামনে না এনে বরং অন্ধকারই রেখে দিয়েছিল। এর ফলে জাতি নিরাপত্তা সহ নানা সংকটে পড়েছে এবং কংগ্রেস উত্তর পূর্বাঞ্চলের বিপদগ্রস্ত সীমান্ত উপহার দিয়েছে ভারতকে। মণিপুর নিয়ে বিজেপির দলীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে এই রাজ্যটি অনুপ্রবেশকারী বিদেশি ও মিয়ানমার থেকে আসা কুকি সশস্ত্র উপজাতীয় বিদ্রোহীদের হামলার কবলে পড়ে বিপর্যস্ত হচ্ছে। তবে বর্তমান সরকার এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতি হিন্দু জনগোষ্ঠীকে রক্ষায় চমৎকার কাজ করে যাচ্ছে দাবি বিজেপির। মণিপুরের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে তা সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করার ঘটনা থেকেই বোঝা যায়। এর আগে সেভেন সিস্টার্সের কোনো রাজ্যে এ ধরনের হামলার ঘটনা ঘটেনি। ড্রোন হামলার কথা কেউ কখনো চিন্তাই করেনি। এবারে চলমান সংঘাতে সেটাই ঘটেছে মণিপুরে। ভবিষ্যতেও এখানে এই অঞ্চলের অন্যান্য রাজ্যে এ ধরনের হামলা হতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করেন। ফলে বিজেপি ও তাদের নেতৃত্বাধীন এনডিএ সরকার তাদের হিন্দুত্ববাদী নীতি ও শক্তি দিয়ে এই অঞ্চলের ক্ষুদ্র উপজাতীয় গোষ্ঠীগুলোর জাতীয়তাবাদী চেতনাকে দীর্ঘদিন দমন করে রাখতে পারবে না বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, মিয়ানমারের সরকারি বাহিনীর সাথে বিদ্রোহীদের যে তীব্র লড়াই চলছে তার ধাক্কা এসে লেগেছে সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতেও। মণিপুরের সাথে মিয়ানমার সীমান্তের দৈর্ঘ্য ৩৯৮ কিলোমিটার ও অরুণাচল প্রদেশের সাথে আছে ৫২০ কিলোমিটার। নাগাল্যান্ডের সাথে মিয়ানমার সীমান্ত ২১৫ কিলোমিটার এবং মিজোরামের সাথে আছে ৫১০ কিলোমিটার। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে গেরিলাদের সশস্ত্র অভিযান শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ পালিয়ে এই অঞ্চলের বিভিন্ন রাজ্যে চলে এসেছে। মণিপুরে গত বছর থেকে মেইতি ও কুকিদের মধ্যে সহিংসতা শুরু হওয়ার পরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ই বারবার ইঙ্গিত দিয়েছে যে মিয়ানমার থেকে দুষ্কৃতিকারীরা এসে অস্ত্রের যোগান দিচ্ছে উত্তর পূর্ব ভারতের জনজাতি গোষ্ঠীগুলোর হাতে। এ কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত জানুয়ারি মাসে মিয়ানমার থেকে অনুপ্রবেশ রোধে এই সীমান্তে বেড়া দেওয়ার পরিকল্পনার কথা জানান। পাসপোর্ট ভিসা ছাড়াই দুই দেশের ১৬ কিলোমিটার পর্যন্ত ভেতরে যাওয়ার নিয়ম ফ্রি মুভমেন্ট রেজিম বা FMR তুলে দেওয়ার ঘোষণাও দেন। সরকারের এই ঘোষণার বিরুদ্ধে বিগত কয়েক মাস ধরেই সরব হয়েছে এই অঞ্চলের উপজাতীয় জনগোষ্ঠীর সদস্যরা। সম্প্রতি জো রিইউনিফিকেশন অর্গানাইজেশন বা জোরো আয়োজিত এক সভায় সংগঠনের মহাসচিব এল রামদিন লিয়ানা রেন্থলেই ঘোষণা দেন, কেন্দ্রীয় সরকার যদি মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার FMR তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে মিজোরামের যুবকরা অস্ত্র তুলে নিতে পারে, এমন পরিস্থিতিও তৈরি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, বিজেপি সরকার হিন্দু জাতীয়তাবাদী আদর্শ ও চেতনাকে পুঁজি করে গত এক দশক ধরে উত্তর পূর্ব ভারতের ৭ রাজ্যের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর নিজস্ব জাতীয়তাবাদী চেতনাকে দমনের চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো কাজই হয়নি। তা এসব রাজ্যে নতুন করে সৃষ্টি হওয়া ক্ষোভের আগুন থেকে স্পষ্ট হয়ে উঠেছে। এসব রাজ্যে তথাকথিত বহিরাগতদেরকে চিহ্নিত করতে নরেন্দ্র মোদীর সরকার ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স বা NRC এবং সিটিজেনশিপ অ্যাক্ট বা CAA কার্যকরের পর থেকে ভারতের অহিন্দু বাসিন্দাদের হয়রানি চরমে পৌঁছে গেছে। বিজেপি সরকারের এই হিন্দুত্ববাদী নীতি উত্তর পূর্ব ভারতে নতুন করে অশান্তির বীজ বপন করেছে। কেন্দ্রীয় সরকারের এই আইনের সূত্র ধরে গত মাসে মেঘালয় রাজ্য সরকার বহিরাগতদের চিহ্নিত করতে বিধানসভায় মেঘালয় আইডেন্টিফিকেশন রেজিস্ট্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যামেন্ডমেন্ট বিল ২০২৪ পাশ করে। এই আইনের বলে এখন সরকারি পরিদর্শকরা কথিত বহিরাগতদের শনাক্ত করতে ব্যাপক ক্ষমতা পাবেন।
আরেক রাজ্যে আসামের হিন্দুত্ববাদী বিজেপি সরকারও ইতিমধ্যে বহিরাগত বাঙালি মুসলমানদের বিরুদ্ধে একই ধরনের অভিযান শুরু করেছে। মিজোরামেও বাসিন্দাদের জাতীয় পরিচিতি শনাক্তের ইস্যুটি চাঙ্গা হয়ে উঠেছে। নরেন্দ্র মোদী সরকারের গত এক দশকের শাসনামলে হিন্দু জাতীয়তাবাদী চেতনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর জনগণের মধ্যে ঐক্য ও সংহতি তৈরির পরিবর্তে বিভেদ এবং বিভাজনের বীজ বপন করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।